শহর কলকাতার যে কটি পুজো মণ্ডপ অল্প বিস্তর ক্ষতি হয়েছে প্রবল বৃষ্টিপাতের জেরে, এর মধ্যেই একটি পুজো মণ্ডপ হচ্ছে রামমোহন স্মৃতিসংঘ। আমার স্ট্রিট থানা এলাকার মধ্যে পড়ে এই পুজো মণ্ডপ। দেখা যাচ্ছে দুর্গা প্রতিমা এখানে চলে এসছেন, কিন্তু দুর্গা প্রতিমা রয়েছে, দুর্গা প্রতিমার সঙ্গে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক সেগুলো কিন্তু নেই। এখানকার যারা উদ্যোক্তা তারা বলছেন প্রবল বর্ষণের জেরে এই এলাকা কার্যত ডুবেছিল, কোমর সমান জল। সেই জলের জেরে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সব ডুবে গিয়ে গলে যায়। অর্থাৎ সামনে দেখা যাচ্ছে খড় পড়ে রয়েছে, অর্থাৎ সেখানেই পড়ে রয়েছে লক্ষ্মী, গণেশ, সরস্বতী, কার্তিকের গলে যাওয়া মূর্তি, একেবারে খড় সমেত। ক্লাব উদ্যোক্তারা চিন্তায় রয়েছেন, কারণ আগামী পরশু তাদের এই পুজো মণ্ডপের উদ্বোধন রয়েছে। ক্লাবের কর্তারা অবশ্য বলছেন ৭৮ সালে বন্যা হয়েছিল, ৮৬ সালেও বন্যা হয়েছিল, কিন্তু এত জল এই পাড়ায় অন্তত হয়নি। গতকাল যেভাবে বৃষ্টি হয়, যেভাবে জল জমে, কার্যত এখানে ঢুকতে পারেননি পুজো উদ্যোক্তারা। তবে পুজো উদ্যোক্তারা চাইছেন মায়ের পুজো করতে, মা যেরকম চাইবেন তেমনটাই পুজো হবেন। কিন্তু কিভাবে পুজো হবেন সেই নিয়ে কিন্তু এখন আলোচনা চলছে পুজো উদ্যোক্তাদের মধ্যে। জি ২৪ ঘন্টার জন্য ক্যামেরায় অমিত দাসের সঙ্গে রণয়, কলকাতা।